নম্বর আসামি জিএম কাদের। এখনো কিডনির অবস্থা আমার ভালো না, বুকের দুইটা হাড় সমস্যা, মাথায় আমাকে ব্যাপক মারধর করেছে। শুধু আমাকে আঘাত করে নাই, আমার চোখের সামনে আমি দেখেছি সাংবাদিক ভাইদেরকেও রক্তাক্ত করেছে। 1 নম্বর আসামি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাসি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 115 জন, 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি। উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। সেদিন মূলত 2টি ঘটনা ঘটেছে। একটি আমাদের এই ঘটনা হচ্ছে সন্ধ্যা আনুমানিক 6:30 ঘটিকায়। হ্যাঁ, আমরা মিছিলটি 6:30 ঘটিকায় শুরু করেছি এবং এই ঘটনাস্থল জাতীয় পার্টি সংলগ্ন মেইন রোডে এখানে 6:45 এই ঘটনা ঘটে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে আলরাজি কমপ্লেক্সের সামনে, সেটি হচ্ছে 9টার পরে। সেই ঘটনার প্রেক্ষিতে একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠিত হয়েছে। আমরা বাংলাদেশের আইন আদালতকে শ্রদ্ধা জানাই এবং যেহেতু একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং সেটির মেয়াদ দিয়েছে 30 কর্মদিবস। আমরা 30 কর্মদিবসের মধ্যে দেখব ওই ঘটনার প্রেক্ষিতে সরকার কি করে, তদন্ত কমিশন কি রিপোর্ট দেয়, তার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা ওই ঘটনার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ডাক্তার বলেছে আমাকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্রায় 1.5 থেকে 2 মাস লাগবে। এখনো কিডনির অবস্থা আমার ভালো না, বুকের দুইটা হাড় সমস্যা, মাথায় আমাকে ব্যাপক মারধর করেছে, কথা ঠিক মতন বলতে পারি না। তা আমি চাই যে আসামিরা আজকে শুধু আমাকে আঘাত করে নাই, আমার চোখের সামনে আমি দেখেছি সাংবাদিক ভাইদেরকেও রক্তাক্ত করেছে। সাংবাদিক ভাইদেরকেও পিটিয়ে মাথা থেকে রক্তাক্ত করেছে। 3-4 জন সাংবাদিক ভাই আমার সাথেও চিকিৎসা নিয়েছে কাকরাইল হাসপাতালে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে 30 থেকে 40 জন যে হামলা করলো, জিএম কাদেরের নেতৃত্বে আর শামীম হায়দার নির্দেশে যারা যে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করলো, অতি দ্রুত তাদেরকে আমি গ্রেপ্তারের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি।